আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটা ক্যারেক্টারকে হাঁটাতে হাঁটাতে কথা বলা যায়। ক্যারেক্টারটি হাঁটবে এবং হাঁটার সাথে সাথে সে কথাও বলতে থাকবে। তো এটা কিভাবে ইজি ওয়েতে তৈরি করা যায় সেটা আমরা আজকের এই টিউটোরিয়ালে দেখব। আমি এইখানে একটা ক্যারেক্টার নিয়েছি। সো এই ক্যারেক্টারটিকে আমি আরেকটু বড় করে বাহিরের লেয়ারে চলে আসলাম। এটাকে আমি আরেকটু বড় করে দেব। সেম প্রথমে আমাদেরকে ওয়ার্ক সাইকেলটা করতে হবে। এই জন্য আমি সবার নিচে একটা লেয়ার নিয়ে নিব। এই লেয়ারে আমি নিচে একটা দাগ দেব। শিফট প্রেস করে যদি এটা টান দেন তাহলে এই দাগটা সমান হবে। তো আমি এখানে দুইটা দাগ দিয়ে দিলাম এবং উপরেও মাথার উপরেও আমি এখানে দুইটা দাগ দিয়ে দেব। এখন আমি এই লেয়ারটিকে লক করে দেব, তাহলে আর এই দাগ দুটো নড়াচড়া করবে না, এগুলো সিলেক্টও হবে না। তো এখন আমি এই প্রথম কি ফ্রেমে এসে আমাদের যেই ক্যারেক্টারটি আছে এটার ওয়ার্ক সাইকেলের যে প্রথম পজিশনটা আছে সেই পজিশনটা এখান থেকে প্রথমে সেট করে দেব। এই হাতটা উপরে দেখা যাচ্ছে, এই জন্য এটাকে আমরা পায়ের নিচে নিয়ে দেব। তাহলে আর এখানে এই হাতটা দেখা যাবে না, এটা এতটুকু থাকবে। সো আমরা আমাদের অ্যানিমেশনের ক্যারেক্টারের প্রথম পোস্টারকে তৈরি করে ফেললাম। এখন আমরা সবার শেষ একটা কি ফ্রেম দেব। এইখানে সেম পজিশন সেম পোস্টটাই 40 কি ফ্রেমে থাকবে এবং মাঝখানে আমরা 20 ফ্রেমে আরেকটা কি ফ্রেম নেব। এইখানে আমরা এই টোটাল যেই ক্যারেক্টারটা আছে, যে পজিশনটা আছে, এটার পুরো অপোজিট করে দেব। এই পা পিছনে নেব, এই পা সামনে আনবো, আর এই হাত সামনে আছে এটা আমরা পিছনে নেব, ওইটা আমরা সামনে বের করব। আর এই হাতটাকে সামনের দিকে দিয়ে দেব। এখন আমাদের ক্যারেক্টারটি এই পজিশনে আছে। এই পজিশনে থাকা অবস্থায় আমরা সবগুলো লেয়ারে ক্লাসিক টুইন দিয়ে দেব। তো এখন আমরা এটাকে ক্লাসিক টুইন দিয়ে দিলাম। এখন আমরা 10 ফ্রেমে আবার একটা কি ফ্রেম নেব। 10 লেয়ারে সবগুলো লেয়ারকে আমরা ধরবো এবং একটা কি ফ্রেম সেট করে দেব। এখন আমরা এই পাটাকে সোজা করে দেব সামনের দিকে, আর একটু সামনে নিয়ে দেব, আর এই পাটাকে আমরা আরো একটু বাঁকা করে দেব। আর এই হাতগুলোকেও আমরা একটু করে সোজা করে দেব, এটাকেও একটু সোজা করে দেব। আর এই বডিটাকে আমরা একটু উপরে উঠে দেব, এই যে উপরের লাইন পর্যন্ত উঠে দিলাম। তো এখন এটা নিচু ছিল, যখন সে হাঁটে সোজা হয় তখন একটু উঁচু হয়, এই জন্য এরকম করে দিলাম। এখন যদি আমরা প্লে করি, তো এখন আমরা আবার 30 ফ্রেমে আসবো। 30 ফ্রেমে এসে আমরা আবার আরেকটা কি ফ্রেম নিয়ে নেব সবগুলো লেয়ারে। এখন আমরা এই পিছনের পাটাকে এইদিকে করে দেব, আর এই পাটাকে সামনে করে দেব। এটাকে উপরের দিকে উঠে দেব। এখন যদি আমরা লুপ দিয়ে প্লে দেই,
এই পার্ট আগে এখানে আমরা আরো একটু বড় করে দেব। এখন আমরা এই ওয়ার্ক সাইকেলটাকে কমপ্লিট করলাম। এটাকে যখন আমরা লিপসিং করাবো তখন কিন্তু বারবার যদি আমরা এইখানে এই লিপসের এইখানে যদি আমরা কি ফ্রেম দেই তবে সেটা লিপসিং করাতে গেলে দেখা যাবে প্রবলেম হবে। সেজন্য আমাদের যেহেতু এই লিপসটা হেডের সাথে প্যারেন্টিং করা আছে, সো আমরা এই লিপসের যে কি ফ্রেমগুলো আছে এই কি ফ্রেমগুলো আমরা রিমুভ করে দেব, ক্লিয়ার কি ফ্রেম করে দেব এবং এই টুইনটাকেও রিমুভ করে দেব। তারপরেও কিন্তু এটা ঠিকঠাক মতো হাঁটবে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই সবগুলোকে সিলেক্ট করব, নিচে এই লেয়ারটাকে আমি ডিলিট করে দেই, এখন আর এটার প্রয়োজন নাই। সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে কিবোর্ড থেকে অল প্রেস করে এটাকে টেনে এনে এই কি ফ্রেমের উপরে ছেড়ে দিতে হবে। লাস্ট কি ফ্রেম আর ফার্স্ট কি ফ্রেম কিন্তু সেম, যার কারণে আমরা এটাকে টেনে ধরে এই লাস্ট কি ফ্রেমের উপরে ছেড়ে দেব। এইখানে কি ফ্রেম হয়ে যাচ্ছে, এগুলোকে আমাদেরকে রিমুভ করে দিতে হবে। এখন যদি আমি প্লে দেই, সো ক্যারেক্টারটা হাঁটছে। এখন আমি এইটাকে পুরোটাকে সিলেক্ট করব আর এইভাবে কয়েকবার কপি পেস্ট করতে হবে। উপরের লেয়ারে যে কি ফ্রেমগুলো আছে এই কি ফ্রেমগুলো অবশ্যই ডিলিট করে দিতে হবে, নয়তো লিপসিং এর সময় সমস্যা হবে। আমি এই লিপসটা হচ্ছে এই বোর্ডের যে লেয়ারগুলো আছে সেইখানে রাখলাম। আপনার চাইলে হেডের ভিতরেও রাখতে পারেন। যদি হেডের ভিতরেও রাখেন তবেও দেখা যাচ্ছে হেডের যে কি ফ্রেমগুলো আছে বাইরের কি ফ্রেমগুলো দেওয়ার কারণে ভিতরের যে অ্যানিমেশনটা আছে সেটাকে কল করতে অনেক ধরনের সমস্যা হয়, সেগুলোকে বারবার কি ফ্রেমগুলো রিমুভ করতে হয়, অ্যাড করতে হয়। এর জন্য সবচেয়ে বেটার হচ্ছে এই সবগুলো বোর্ডের পার্টস যেখানে রাখবেন লিপসটাও সেখানেই রাখবেন, হাঁটানো এবং কথা বলানোর জন্য। তো এখন আমি উপরে একটা লেয়ার নেব। এখন এখান থেকে যে কোনো একটা অডিও আমি ইম্পোর্ট করব, ইম্পোর্ট টু স্টেজ থেকে। আমি এখানে একটা অডিও ইম্পোর্ট করে নিলাম। এখন আমি এই লিপসটাকে ধরবো, লিপস সিঙ্ক্রোনাইজে দেব, অডিও লেয়ারটা আমার কোন লেয়ারে আছে, অডিও লেয়ার 4 এ আছে। এখানে একটা অডিওই, দ্বিতীয় কোনো অডিও নেই, যার কারণে একটাই আসবে। এখন যদি আমি লিপ সিঙ্ক্রোনাইজার দেই তাহলে দেখতে পারবেন লিপসিংটা হয়ে যাবে। এখন যদি আমি প্রথম সিনে চলে যাই, ভিতরে কতটুকু আছে সেটা দেখে আমি বাহিরেও 30 ফ্রেম পর্যন্ত কি ফ্রেম করে নেব। যাই হোক, এতটুকু করে নিলাম। এখন প্রথম কি ফ্রেমে আমি ক্যারেক্টারটাকে এখানে রাখি।
একটু ছোট করে রাখি এবং নিচে আর একটা লেয়ার নিব এবং একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে নিয়ে আসব। ব্যাকগ্রাউন্ডটা একটু কালারফুল, তাই আমি এটাকে একটু কালারটা কমিয়ে দিলাম। এখন ঠিক সেম অডিওটাকে আমাদেরকে এইখানেও ইম্পোর্ট করতে হবে, যেহেতু আমরা ভিতরে লিপসিং করেছি। সো বাইরেও আমাদেরকে অডিওটা এনে দিতে হবে অডিওর সাউন্ডটা আসার জন্য। গ্রামের নাম আনন্দপুর। এখন যদি আমি এটাকে প্লে দেই তাহলে দেখতে পারবো ক্যারেক্টারটি হাঁটছে এবং কথাও বলছে। গ্রামের নাম আনন্দপুর। যে গ্রামে বসবাস করত দুইজন কৃষক, রামু আর সুজন। রামু সবসময় পরিশ্রম করত এবং কাজকর্ম করে খেত, এবং সে ছিল খুবই সৎ। তবে সে গরিব দুঃখীদের সাহায্য করত এবং মানুষের সাথে ভালো ব্যবহার করত। আর সুজন ছিল খুবই লোভী, সে তেমন কোনো কাজকর্ম করত না। গ্রামের নাম আনন্দপুর। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ক্যারেক্টারকে হাঁটাবেন এবং হাঁটানোর সাথে সাথে কথাও বলাবেন। টিউটোরিয়ালটি বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা ভিডিও নিচে কমেন্টস করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং একটি কমেন্টস করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এই ধরনের অ্যানিমেট রিলেটেড টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।